আটপারি চিটারি কইরা খাইলে মজা বেশি। সর্বনাশ, তুই তাড়াতাড়ি মাইকাল খবর দে। লোন নামে আইছি নামে আপ্যায়ন করে দিবা। কই গুড়, আমি তো দেখতাছি না। চললো চললো, চোখে মুখে বাড়লো, আমি হইলাম শয়তানের খালু। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। চাচা, আমেরও তো আমি এই এলাকা তার কোনদিন দেখছি না, আপনি কি সন্ন্যাসী নাকি? না বাবা, আমি সন্ন্যাসী না, আমি হইলাম তান্ত্রিক কবিরাজ। আমি মানুষের ভবিষ্যৎবাণী করি, মানুষের কল্যাণের জন্যই আমি এলাকায় নতুন আইছি। আচ্ছা বাবা, আপনি যে মানুষের ভবিষ্যৎবাণী করবার আইসুন, তাহলে আপনি আমার হাতটা দেন স্যার। আরে পাগলা, মানুষের হাত দেখা লাগে না, আমি মানুষের মুখ দেখলে বলে দিতে পারি তার ভবিষ্যৎবাণী কি। আচ্ছা বাবা, আমার ভবিষ্যতে কি হইব আপনি আমার বলে দেন স্যার। তোর তো রাজকপাল, তোর তো কপাল ভালো, আমি দেখতাছি তুই ভবিষ্যতে বড় স্টার হবি, অনেক টাকা পয়সার মালিক হবি। তুই তো একটা রাজরানীকে বিয়ে করতে পারবি, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। আচ্ছা বাবা, আমার টাকা পয়সা দরকার নাই, আমি রাজধানী কইছি না, আমরা নগদ বেড়া করা চলে যাই। যা বেকুব যা, এটা তোর অদূর ভবিষ্যতে, এখন এটা হবে না। রে দিন নাই রাত নাই কত কষ্ট করি, একটু সফলতার মুখ দেই না। মানুষে বলে রাতারাতি বড় লোক হয়ে যায়, কি বাবা কি আলাদিনের একটা পা নাকি? তা আমার চোখের সামনে একদিনও পড়তারে না, আমি যে কি হইলাম, মানুষ হইলাম না এই দুনিয়ার মধ্যে, কি বাদে চলি নিজেও জানি না। চাচা, আমার তো আমি সব দিনে খুঁজে করছি, আমি দিয়ে আয়োজন বই রইছুন। কেলিকা বাইসতে বেড়া, আমি তো জানি আমার নকর মানে দুনিয়াত নাই, আমার তো তোমার কি কাম? চাচা, কাম একটা হয়েছে, কি হইছে? এলাকার মধ্যে তান্ত্রিক কবিরা যাইছে, মুখ দেখে বলে সব কিছু কইরা। কি কো বাইসতে বেড়া? হ, তাহলে আমার লয়ে যাও। যান যাই। আইন বাবা আইন, আমার বাড়ি যাই, একটু বাড়ি ঘরটা দেখে দেন। আইন আইন বাবা আইন। বাবা দেখুন আমার বাড়ি ঘর অবস্থা দেখুন বাবা, কি করাম, দিন দিন আমার ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাইতেছে, চোখকে আমি কিচ্ছুই দেখতেছি না বাবা। মানুষের রাতারাতি বড় লোক হইতেছে, কুটিপতি হইতেছে বাবা, আমার বাড়ি ঘরটি দেখে একটু ভবিষ্যৎবাণী কইরা যান বাবা। দেখুন আমার ঘরের অবস্থাটা দেখুন, দাঁড়িয়ে দেখুন বাবা, একটু কোনো মাটি যাওয়া ছিল, একটু কোনো মাটি নাই, পালা সুদ্ধা লয়ে যাইতেছে গা বাবা। তোর কথা শুনে আমি সবাই বুঝলাম, তাইলে আমি তোর বাড়ি ঘরটা আমি পরীক্ষা করে দেখি তোর কপালে কি লেখা আছে। ঠিক আছে দেখুন দেখুন। আয় রে সুমন্ত ইন্ডিয়া গেলে পাকিস্তান, পাকিস্তান গেলে নেপাল, নেপাল গেলে ভুটান, হাম্বসি খাম্বসি বাটপারি চিটারি কইরা খাইলে মজা বেশি। হাম্বসি খাম্বসি পাগলারে পাইলে পাগলি খুশি। আই সর্বনাশ, তোর এই বাড়ি ঘরের ভিতরে মাটির 14 হাত নিচে পুরানা রাজাদের পুরানা আমলের স্বর্ণ অলংকার সবই লুকিয়ে আছে। কি করে তুই এটা? এখনো খোঁজ পাইছত না? না তো বাবা। সর্বনাশ, তুই তাড়াতাড়ি মাইকাল খবর দে, খবরটা তাড়াতাড়ি খুঁজ, নাইতে সর্বনাশ হয়ে যাবো তোর, তাড়াতাড়ি খুঁজ। আচ্ছা ঠিক আছে বাবা, আপনি মাইতে লাইন মারি ঘুরাম না, তা লোন নামে আইছি নামে আপ্যায়ন করে দিই বাবা, কিছু খাইয়া দেয়া যান বাবা। ঠিক আছে, তুই যেহেতু আমার জোর করতেছ, তাহলে তোর বাড়িতে আমি খাইয়ে যেতে পারি, আচ্ছা সমস্যা কি? না বোন, আমি লাগে কিছু চিরামুড়ি আনি আপ্যায়ন করে খাইয়া টাইয়া লোন। ঠিক আছে ঠিক আছে, যা নিয়া নিয়া নিয়া। ঠিক আছে বাবা, বোন ঠিক আছে ঠিক আছে, যা। কোকো শান্তর মা। নেন বাবা আইন। আরে তুই খাইবি না? ব ব। না না বাবা আমি খাইতাম না। আরে না, তুই ব, কয়টা খা আমার সাথে। কি রে বেড়া, তুই খাইলে মুড়ি দিস কে আমারে? মুড়ির সাথে তো একটু ফাটে গুড় দিতে। গুড় তো দিছি বাবা। ও আমি তো দেখতাছি না গুড়, আমি তো শুধু মুড়ি। বাবা গুড় তো দিছি, আমি তো দেখতাছি যে গুড়, তা কই গুড়? আমি তো দেখতাছি না। এই যে মুড়ির তলে গুড়, এটা চোখে দেখ পারবো না। আবার আমার উড়ানো মাটির তলে বলে স্বর্ণ আছে, তুই মর, তোর মতো বন্ধ মরারই দরকার।